শক্তির বিচারে বাংলাদেশ শ্রীলঙ্কা সমপর্যায়ের দল দুই দলই টেস্ট জয়ের জন্য নামবে মাঠে। তাই গল এ অনুষ্ঠেয় সিরিজের প্রথম টেস্টে ড্র নয়, ফলাফলই দেখতে পাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। অভিজ্ঞ এবং তারুণ্যের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো কিছু প্রত্যাশা করছেন সাবেক এই নির্বাচক। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো হবে, বিকজ যেটা বলছি প্রথম থেকে যে একজনের জন্য তিনটা ফরম্যাট আসলে একটু মোস্টলি বেশি হয়ে যায়। ক্যারিয়ারে খেলা 50 টেস্টের 18টিতে ছিলেন নেতৃত্বে, তার মধ্যে আবার 4টা খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। টাইগারদের সেই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন লঙ্কার 6 আর বাংলাদেশের 9 নম্বর টেস্ট র্যাঙ্কিংয়ের ফারাকটা মানতে চাইলেন না। বললেন দুই দলই সমপর্যায়ের, একে অপরকে হারানোর টার্গেট সেট করেই নামে মাঠের লড়াইয়ে। তাই মঙ্গলবার গলে শুরু হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্টের ফলাফল দেখতে পাচ্ছেন সুমন। শ্রীলঙ্কা সাচ এ সাইড, শ্রীলঙ্কা কিন্তু ভেরি মাচ বিটেবল, আমাদের সাথে খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই। যেই দল ভালো খেলবে সেই দলই জিতবে। এবং শ্রীলঙ্কানরাও কিন্তু আমাদের সাথে যখন গেলে কাইন্ড অফ যে ওরাও চায় যে এই দলটাকে হারানো সম্ভব। খুব বেশি বৃষ্টি যদি বাধা না আসে তাহলে হয়তো আমরা একটা রেজাল্ট দেখতে পারবো। দলের শক্তি দুর্বলতার প্রশ্নে বাংলাদেশের ব্যাটিং পিছিয়ে রেখে বোলারদের এগিয়ে রাখলেন সুমন। বললেন এই গলেই ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিম এখনও আছেন দলে। শান্ত লিটনদের সামর্থ্য প্রমাণিত, তাই গল টেস্ট নিয়ে আশাবাদী হওয়ার পক্ষে সাবেক এই নির্বাচক। গল টেস্ট আমাদের মেমোরি কিন্তু বেশ ভালো। ট্রাভেল করেছিলাম টিমের সাথে, সেটা একটা ডাবল সেঞ্চুরি দেখেছিলাম, একটা 190 দেখেছিলাম। এই টেস্ট সিরিজের সাফল্যটা ডিপেন্ড করবে আমাদের টপ 5-এর উপর, আমি মনে করছি। আই থিঙ্ক আমাদের বোলাররা ভালো করবে। বোলারদের কাছ থেকে আমার কনফিডেন্স অনেক বেশি। সম্প্রতি টি-20তে লিটন দাসের পর মেহেদী মিরাজকে অধিনায়ক করা হয়েছে ওয়ানডে দলের। নজবুল হোসেন শান্ত যথারীতি টেস্ট ক্যাপ্টেন, তাতে অবশ্য সমস্যা দেখছেন না সুমন। অ্যাজ এ হিউম্যান বিং আমি শান্তকে চিনি, ইজ ভেরি নাইস। আমি মিরাজকে খুব ভালোভাবে চিনি, লিটনকেও চিনি। তো এরা সবাই খুব ভালো কোঅপারেটিভ। যখন শান্ত ক্যাপ্টেন ছিল মিরাজ কিন্তু অনেক হেল্প করতো। তো আমি শিওর মিরাজ ক্যাপ্টেন যে শান্ত সেটাই করবে। তো আমার মনে হয় যে এটা ভালো কিছু হবে। আমরা আসলে শুরুতেই নেগেটিভ দিকে চিন্তা না করে লেটস হোপ ফর দ্য বেস্ট। গলে লঙ্কানদের বিপক্ষে 2 টেস্ট খেলার অতীত অভিজ্ঞতায় বাংলাদেশের রয়েছে 1 ড্র আর সমান হার। সেই গ্রাউন্ডে নতুন শুরুর অপেক্ষায় টিম টাইগার্স। আমাদের টিমটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।